হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে কি, আপনারা যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের কি রিইউনিয়ন হবে? রিইউনিয়নের জন্য যারা অপেক্ষা করছেন তাদের কি রিইউনিয়ন আদৌ হবে? তো আপনার এনার্জিটা আগে চেক করে পার্টনার এনার্জিটা চেক করছি। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। ওকে, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বা এক দুদিন আগে পর্যন্ত আপনি হারমেট মোডে তো এখনও আছেন। একা হয়ে গেছেন, নিজেকে একা করেছেন, হয়ে গেছেন না, একা নিজেকে করেছেন, বললে ভুল, যে একা হয়ে গেছেন, একা করেছেন নিজেকে। একা একা হয়ে গেছেন, সেই তথ্য খুঁজছেন যে লাইফে কিভাবে পিস লাইফটাকে আনা যায়, কিভাবে লাইফে শান্তি, পিস আর অ্যালাইনমেন্টে আসা যায়। কারণ একাকিত্ব তো আমি দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও পেন আছে, কোথাও কোথাও না কোথাও প্রচণ্ড বার্ডেন। এই মুহূর্তে লাইফে সবচেয়ে বড় বার্ডেন আপনার লাইফে হতে পারে, সমস্ত কাজ আপনাকে করতে হতে পারে, ঘরের কাজ, নিজের বিজনেস বা নিজের কেরিয়ার, আদার্স, ঠিক আছে, সমস্ত কাজ বোধহয় আপনাকে এই সময়তে করতে হচ্ছে। পার্টনার নিয়ে যেটা দেখতে পাচ্ছি, পার্টনার আপনার সঙ্গে কথা সেরকম বলছে না, দুঃখী আছেন, একাকিত্বতা ফিল করছেন। আপনি বুঝতে পারছেন না কি করব, পুরোনোতেই থাকবো না নতুনকে অ্যাকসেপ্ট করব, কি করব, না পাস্টের যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোকে নিয়ে পড়ে থাকবো, না নতুন কিছু করব। চাইছেন তো আপনি নতুন করে সম্পর্কটা শুরু, জাস্টিস চাইছেন, রিলেশনে জাস্টিস। অনেকে এখানে কোর্ট কাছারি, আইন তত্ত্ববিদ আছেন, অনেকে ক্যারাটে, জুডো এগুলোও পারদর্শিতা করেছেন, যেটা দেখতে পাচ্ছি। বাট পার্টনারকে স্পাইও করছেন, স্পাই করলেও সেরকম মাঝে মধ্যে স্পাই করছেন, দেখছেন অতটা সেরকম কোনো কিছু আপনি তার থেকে ফিডব্যাক পাচ্ছেন না স্পাই করেও, যে সে কী করছে লাইফে, কী না করছে, এরকম একটা এনার্জি। তো দেখে নিই আপনার পার্টনারের এনার্জি, তারপরে দেখব পার্টনার কি আসবে। পার্টনারের নর্মাল এনার্জি দেখবো, কারেন্ট ফিলিংস দেখবো না। টু অফ সোর্স, ফোর অফ কাপ, টু অফ সোর্সের এনার্জিতে আছেন, মানে উনি কিং অফ কাপ। দেখুন আরও কার্ডগুলো নিয়ে নিই তারপরে বলি। নাইট অফ ওয়ান্স, এম্পায়ার, এস অফ সোর্স। যেটা আমি দেখতে পাচ্ছি, উনি ডিসিশন এখনও নিতে পারেননি কি করব না করব, বাট আপনার প্রতি ভালোবাসা কিন্তু এখনও আছে। যদি জিজ্ঞেস করছেন যে উনি কি আমাকে এখনও ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে। উনার লাইফেও খুবই রেসপন্সিবিলিটি আছে, কারণ এম্পায়ার এনার্জি থাকা মানে খুব একটা হালকা ফুলকা এনার্জি নয়। এম্পায়ার মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটি হতে পারে, নেতা, পলিটিক্স, এখন তো ভোটের এসব চলছেও, এগুলো হতে পারে। ওনার বাইরের রেসপন্সিবিলিটি, ঘরের রেসপন্সিবিলিটি, অনেক কিছু রেসপন্সিবিলিটি নিজের লাইফে আছে। অ্যান্ড কিং অফ কাপ, ভালোবাসা আছে, বাট ভালোবাসা উনি শো করতে পারছেন না। হয়তো আগে যে ঘটনাগুলো আপনাদের মধ্যে হয়ে গেছে সেই ঘটনাগুলো উনি মিস তো করে, রাত্রেবেলাতে আমি দেখতে পাচ্ছি যখন ফাঁকা টাইম পায় তখন তো মিস তো করে আপনাকে। ফোর অফ কাপ, মিস তো করে যে আপনি ওনাকে বারবার অনেক কিছু কথা বলেছেন, হয়তো সেই সময় উনি অন্য জায়গায় ফেসেছিলেন বা অন্য কোনো কাজে বা ফ্যামিলি রিলেটেড বা কোথাও ফেসেছিলেন, হয়তো কথাগুলো শুনেছেন, বাট শুনেও আপনার হয়তো সাথ দিতে পারেনি, আপনার সাথে দিতে পারেননি, ঠিক আছে। দুঃখী তো আছে, মানে দুঃখী মানে রাত্রেটুকু দুঃখী হয়, উনি আপনার কথা ভেবে ভেবে দুঃখী হন। প্রিন্সেস অফ ওয়ান্ডস, এখনও পর্যন্ত কিন্তু ওনার হার্ট চক্রা ওপেন আছে, বারবার বলে দিচ্ছি। আর ট্রান্সফরমেশন চলছে, ওনার একটা ট্রান্সফরমেশন চলছে। নাইট অফ ওয়ান্ডস, আপনার সঙ্গে উনি কথা বলতে চান, ঠিক আছে। তো চলুন দেখে নিই এবারে রিউনিয়ন হবে কিনা আপনার সঙ্গে।
ওকে, বটম অফ দ্য ডেক আবার বেরোলে টু অফ সোর্স। ঠিক আছে, তো দেখুন উনি যেটা আমি দেখতে পাচ্ছি এর পরের যেটা কার্ড আছে, উনি বোঝার চেষ্টা করবেন। অ্যান্ড উনি যে বোঝা 10 of Wands-এর যে বার্ডেনগুলো নিয়ে যাচ্ছেন সেটার থেকে উনি কিন্তু এবারে ক্লান্ত হয়ে সমস্ত কিছু ছেড়ে দেওয়ার থাকবেন। কারণ উনি বুঝতে পারবেন যে উনার একার হাতে সব কিছু নেই, এটা উনি বুঝতে পারবেন। আর উনি আপনাকে অনেক কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন, আপনি চুপ করে মনে হয় এখান থেকে চলে গেছেন। আর উনি হয়তো সেই মুহূর্তে নিজের জিত মনে করেছেন, বাট এইটা এখন বা একটু ফিউচার মানে নেক্সট টাইমে উনি বুঝতে পারবেন যে উনার জিতই কিন্তু উনার হার। উনি আপনাকে হারিয়ে বা উনি আপনাকে কষ্ট দিয়ে বা আপনি যে চলে গেছেন চুপ করে এখান থেকে, সেটা উনি বুঝতে পারবেন যে এটা কিন্তু উনার জিত না, উনার হার। উনি হয়তো অনেক আপনাকে কষ্ট দিয়েছেন। উনি বুঝতে পারবেন যে এখানে উনারই অনেকটাই দোষ আছে, যেটা হয়তো কোনোদিনও মানেননি যে উনারই দোষ, সবসময় আপনাকে হয়তো ব্লেম করেছে। উনার দোষ উনি কখনো মানতেই চাননি যে আমারও এখানে দোষ হয়েছে। সবসময় তো হয়তো আপনাকে বলছে যে তোমারই দোষ আছে, তুমি জেনে বুঝে সব কিছু, তোমাকে তো আমি সব কিছু আগেই বলে দিয়েছি যে এই রিলেশন কেমন কি, তাও তুমি আমাকে এক্সপেকটেশন রাখো আমার প্রতি, আমার এই ওই ওই। বাট আপনার সঙ্গে উনি কিন্তু ছলনা করেছে বলতে গেলে। কারণ যে ট্রু ম্যান বা ট্রু ওমেন হবে সে এরকমভাবে ছলনা করবে না, একদম না তো না। এখানে আপনার হয়তো অনেক কিছু ফাইন্যান্স ফিজিক্যাল এগুলো কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, হয়তো আপনি ওনাকে ভালোবাসার জন্য করেছেন, বাট উনি হয়তো নিজের স্বার্থের জন্য করেছেন। সেগুলো উনি বুঝতে পারবেন যে এখানে অনেক কিছুই চতুরতা বা ম্যানিপুলেশন করা হয়েছে আপনার সঙ্গে। অ্যান্ড উনাকে হয়তো কেউ বোঝাতেও পারে, ওনার বন্ধু বা কিছু। উনি বুঝতে পারবেন যে এখানে ইমেজের ভয়, পারিবারিক ভয় বা আদার্স ভয়, আপনাকে ঠকিয়ে কোনো লাভ হবে না। আপনাকে যত ঠকাবেন উনারই লস, উনারই লাইফে কার্মা ক্রিয়েট হয়ে যাবে। এইটা কার্মা ক্রিয়েট অলরেডি হচ্ছে অ্যান্ড হবে। তো উনি রিইউনিয়ন তো করবেন, রিইউনিয়ন করবেন, বাট এখন মনে হচ্ছে নয়। এখানে আরও একটু টাইম পিরিয়ড লাগবে, 1-2 মাস আরও লাগতে পারে। কারণ উনার আরও রিয়েলাইজেশন হওয়ার আছে। উনি সমস্ত ফিয়ার, উনার মধ্যে ফিয়ার যে উনার ইমেজ কনসিয়াস বা উনার কিছু সেলফ ওয়ার্থ ইস্যু আছে বা কিছু ইস্যুস আছে, ফ্যামিলি রিলেটেড কিছু ভয় আছে, সেসব ভয় তাড়িয়েই তারপরে উনি কিন্তু আপনার কাছে আসবেন। অ্যান্ড উনি কিন্তু সত্যতা লাভের মানে যেটা হয়তো ছলনা চতুরতা করতো, মাঝে মাঝে আপনাকে লাভ দিত, মাঝে মাঝে সরিয়ে নিত, সেটা না, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করবে, ফুল অ্যাকসেপ্ট করবে। যে অ্যাকসেপ্টেন্সের জন্য আপনার এত কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, এতদিন ধরে আপনি এত খাটলেন এই রিলেশনে, যেটা আপনি পাননি সেটা আপনার পেতে চলেছেন। বাট এখানে কিন্তু টাইম সাপেক্ষ, এখনও কিন্তু আপনাদের একটা সাইকেল পূরণ হয়নি। ঠিক আছে, তো আপনি যদি এখানে অপেক্ষা করতে চাইছেন তাহলে অপেক্ষা করতে পারেন। এর জন্য আমি বলবো যে আপনারা পার্সোনাল রিডিং করতে পারেন। পার্সোনাল রিডিংয়ে আপনি বুঝে যাবেন, যদি আপনারা নো কন্ট্যাক্টে আছেন অনেক দিন ধরে, তাহলে করতে পারেন যে উনি আদেও আসবেন কি না। এটা জেনারেল রিডিং, জেনারেল যাদের সঙ্গে ম্যাচ খাচ্ছে নিজের এনার্জিটা তাদের দেখতে পারেন। ঠিক আছে, তাও বলবো পার্সোনাল রিডিং, কারণ নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে তো সেই জন্যই বললাম। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।